অশোকনগর গ্রামের শেষের জঙ্গলে বাস করে দুই দুষ্টু ডাইনি। দুই ডাইনিকে বড্ড বেশি হিংসে করে। তবে ডাইনি দুটো কাউকে সেটা বুঝতে দেয় না। মনের মধ্যে সে হিংসা পোতে। তবে তারা বাহিরের দিক দিয়ে দুজনেই বোনের মতো থাকে। তবে একটা কাণ্ড ঘটল। এক ডাইনি তার হিংসে আর না বাঁচিয়ে রাখতে পেরে সে একটা কাণ্ড ঘটিয়ে ফেলল। বড্ড বেড়েছিস মনে হচ্ছে। এখন তো দেখছি তোর সাহসও কমে গিয়েছে। আগে দেখতাম তুই ওই জঙ্গলে যাইতে, গিয়ে ফলমূল খাবার দাবার আমার জন্য আনতে, নিজে নিজে মানুষগুলো শিকার করতে। এখন দেখছি তুই আর ওই গ্রামের দিকে যাসই না। তোর কি সাহস টাহস কমে গেছে নাকি? সাহস কমার কি আছে রে? তুই দেখছি বড্ডবার বেড়েছিস। মুখে কিছুই আটকায় না। আমার ছোট আছিস, ছোটর মধ্যে থাকতে পারিস না। তুই জানিস আমার কতটুকু সাহস। আমি ওই গ্রামের দিকে যাই না, কারণ ওখানে এখন আর তেমন শিকার পাওয়া যায় না। তোর যদি বেশি সাহস থাকে তাহলে তুই যাস না কেন? আমি যাব। আজকে তুই আমার আর পিছু করবি না। কিন্তু মিতালি তার কথা রাখতে পারল না। সে ডাইনির সাথে পিছু পিছু করে ওই জঙ্গলের দিকে যাচ্ছে। মোট কথা হলো, ছোট ডাইনি খুব ভয় পায়, তাই সে একা যায় না। এর জন্য বড় ডাইনিকে উস্কিয়ে সে নিজে তার পিছু করে যাচ্ছে। কি রে মিতালি, তুই তো আমার পিছু পিছু চলে এসেছিস। তোর না বুঝি ভয় করে না? অনেক বেশি সাহস। তাহলে তুই একা আসিস না কেন? সবসময় এসব নেতামি করে সেই তো আমার পিছু পিছু আসিস। তাহলে এত বেশি কথা বলিস কেন? এখন চল চল, মানুষ দুটো শিকার কর। আজকে দেখি তুই কেমন মানুষ শিকার করতে পারিস। আজকে আমি আর কিচ্ছুটা করব না, তুইই কর। ছোট ডাইনি মিতালির বড় ডাইনির চেয়েও বেশি বুদ্ধি ছিল, আর তার মনের মধ্যে হিংসাটাও ছিল বেশি। সে চেয়েছিল যে বড় ডাইনিকে কোনোভাবে মেরে সে এই গ্রামের সব কিছু একাই শিকার করবে। আর সে প্ল্যান অনুযায়ী বড় ডাইনিকে সে একটি বাড়িতে নিয়ে আসলো। সে বাড়ির আশেপাশে আর কেউ নেই। সাথে সাথে সে বড় ডাইনিকে হামলা করতে লাগলো। তাদের এই মারামারি চলতে লাগলো। বড় ডাইনি কিচ্ছুটা টের না পেয়ে, কিচ্ছু করতে না পেয়ে ছোট ডাইনি মিতালিকেও হামলা করতে লাগলো। এভাবে দুজন দুজনকে খুব ঝাড়ুপিটা করছে, তবে তাতে কিছুই হচ্ছে না। কেমন জানি পাগলামি শুরু করে দিয়েছে দুই ডাইনি। তারা আজকে তাদের আসল রূপ দেখিয়ে দিল। সব সময় তো বোনের মতো দেখে, আজকে তারা দুজনেই তাদের আসল রূপে ফিরে এলো। তারা তাদের মারামারি চালিয়ে যাচ্ছে। দুই ডাইনি কোনোভাবেই থামছে না, যেন তাদের আজকে সবটুকু হিংসা বাহির করে আনছে। তারপর তারা একটু থামলো, কিন্তু তাতে কি, ছোট ডাইনি আবারও এগিয়ে গেল এবং এগিয়ে গেলে সে আবারও বড় ডাইনিকে লাথি মারতে লাগলো। তার এসব চলতেই থাকলো। বড় ডাইনি সহ্য করতে না পেরে তাকেও হামলা করতে লাগলো। দুই ডাইনি আবারও শুরু করলো মারামারি। দুই ডাইনিকে খুব ইচ্ছে মতো লাথি দিচ্ছে। কিছু করার নেই। বড় ডাইনি আর কি করবে? নিজেকে বাঁচাতে হলে তো কিছু একটা করতে হবে। সেটাই করছে বড় ডাইনি। ছোট ডাইনি তো বক বক করেই যাচ্ছে। তার মনের মধ্যে তো একটাই ইচ্ছা, বড় ডাইনিকে মেরে ফেলবে। তারপর বেশ কিছুক্ষণ পরে তারা দুজন মারামারি করার পর থেমে গিয়েছে। তারপর বড় ডাইনি বেশি ক্লান্ত হয়েছে। দুই ডাইনির মতো মারামারি করে যাচ্ছে। তারা কেউই থামছে না। অবশেষে তাদের মারামারি কমেছে, তবে রাগ ক্ষোভ দুইটাই রয়েছে। তারা দুজন দুজনকে এখন বকে যাচ্ছে। কেউ কারো কথা শুনছে না, দুজন দুজনের মতো বলে যাচ্ছে। কি আর করার, এভাবেই চলছে দুই ডাইনির ঝগড়া ও মারামারি। তারা দুজনই তাদের আসল রূপে ফিরে এলো, এবং আসল রূপে ফিরে তাদের বেশ জমজমাট একটি ঝগড়া হয়েছে। এখন তারা ঝগড়া করছে।